রীতিমতো ঠেলাঠেলি করে সবাইকে ফেলে দিয়ে ভিডিও করবে, তাতে ফেতা কাটা হোক আর চাই না হোক। দেখলেই তো কি অবস্থা, কেউ জনকে ঠেলে ফেলে দেয়নি সেটাই অনেক বড় ব্যাপার। যাই হোক, এরপর তো সায়েন্স ল্যাব দুটো আরো ডিপার্টমেন্ট উদ্বোধন করা হলো। এরপরেই চলে এসেছিল স্টেজে। অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছে, বেশিক্ষণ সময় তো নষ্ট করা যাবে না, তবুও উনি কিন্তু লাঞ্চ না করেই চলে এসেছিলেন ফাংশন অ্যাটেন্ড করতে। আর আমরা তো স্টেজের এক কোনায় দাঁড়িয়ে চুপ চুপ করে মিটিমিটি হাসছিলাম আর গল্প করছিলাম। এর মাঝে গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই রুশিকাকে টেনে টেনে নিয়ে গেলাম ডিপার্টমেন্টে, চল গিয়ে জল খাবো। জল খেয়ে ফিরতে ফিরতেই দেখি যে এদিকে আমাদের মিনিস্টারের কিন্তু স্পিচও স্টার্ট হয়ে গেছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ স্পিচ শুনলাম। আর এদিকে রিপোর্টারদের অত্যাচার দেখো, আমাদের প্রিন্সিপাল স্যারের এখনো স্পিচ শেষ হয়নি আর এইদিকে ওনাদের চেঁচামেচি শুরু হয়ে গেছে। আর আমরা এখানে একা একা কি বা করবো, তাই আমি আর রুশিকা দুজনে মিলে স্টেজের ওপর থেকে দাঁড়িয়ে সবাইকে রোস্ট করছিলাম। এটাই বলছিলাম যে রিপোর্টার গুলো ফাও ফাও এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তার থেকে চল আমরা আগে একটা ইন্টারভিউ দিয়ে আসি। এই তো ফাংশন শেষ আর এবারে হবে ইন্টারভিউ। তবে এখানে আমাদের দাঁড়িয়ে থাকার মতো সময় নেই, আরো প্রচুর কাজ আছে, তাই একটা ভিডিও ক্লিপ নিয়ে ছুটতে চলে গেছিলাম কাজে। যাই হোক, এরপর তো লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ করবে। আমরা থেকে কি করব, আমাদের কাজ আজকের মতো শেষ, তাই এখন যাবো বাড়িতে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।